গুড মর্নিং সকলকে। প্রথমেই বলে দিই বাবা ভালো আছে। আমরা হসপিটালে ফোন করেছিলাম, আর ওই যে লাস্ট ব্লগেতে যেটা বললাম ব্লাড টেস্টের একটা রিপোর্ট আছে, ওটা হচ্ছে প্রোক্যালসিটেনিন। সেপসিস হয়ে থাকলে বা ব্লাডে কোনো ইনফেকশন হয়ে থাকলে ওখানে একটা মার্কার আসে। তো সেটা মোটামুটি এখন অবধি নেগেটিভ আছে, কারণ ব্লাড টেস্টটা মোটামুটি ফ্রিকুয়েন্টলি হয়, রোজই একটা ব্লাডের মার্কার নেওয়া হয়। তো যাই হোক, এবং আজকে যদি সব কিছু ঠিকঠাক থাকে, এখন আমরা যাচ্ছি হসপিটালে বাবাকে দেখতে। তাহলে বলেছে আজকে বাবাকে রিলিজ দিয়ে দেবে। আজকে ডায়ালিসিস হচ্ছে, কারণ আজকে যদি ছাড়তো ডায়ালিসিস না দিয়ে, তাহলে আজকে ছাড়তে ছাড়তে রাত হয়ে তো মেডিক্লেমের ক্লিয়ারেন্স আসতে আপনারা সকলেই জানেন অনেকটা টাইম লাগে। তাহলে এত রাতে বাড়িতে ফিরে আবার আগামীকাল দৌড়াতে হতো ফর ডায়ালিসিস। সেই জন্য আজকে অলরেডি ডায়ালিসিস দিয়ে দিচ্ছে, ডায়ালিসিস শুরু হয়ে গেছে। আমরা এখন যাব হসপিটালে বাবাকে দেখতে। আজকে রোববার, সব থেকে হালকা ব্যাপার হচ্ছে অ্যাপোলো আজকে পুরো ফাঁকা থাকে। এটাই, এখন বাজে মোটামুটি 9:10, আমরা বেরোবো এখন। বাবাকে আজকে ছাড়বে বলেছে, এখন যাচ্ছি। কি আজকে একটা ডায়ালিসিস বাবাকে দিয়ে দেবে, দেখেও নেবে, মনিটর করে নেবে ডায়ালিসিস দেওয়ার সময়। আর তাহলে আজকে যদি হয় তাহলে আবার কালকে এসে বাবা মানে আজকে রাত্রিরে বাবা ফিরে আজকাল রেস্ট করতে পারবে, তারপর আবার পরশু দিন হয়তো ডায়ালিসিস পড়বে। বাবা তো সব থেকে বেশি এক্সাইটেড ব্লুকে দেখবে বলে, গুলগুলি করেই যাচ্ছে। বাবা গতকাল গেছিলো, বলছে খালি ওর কথাই বলে। ঠিক আছে, আজকে চলে আসলে তো মানে দেখতেই পাবে, কোনো অসুবিধাই হবে না। এই জাস্ট অ্যাপোলোতে এলাম, আজকে পুরোই ফাঁকা, আকাশটাও পুরো মেঘলা হয়ে এসছে। দেখি বাবার কি অবস্থা, উপরে যাই, তারপর বুঝবো আজকে ছাড়বে কি না। আমরা আজকে রবিবারের দিন হসপিটাল পুরো ফাঁকা থাকে, মানে এইসব জায়গাগুলো অন্য উইকডেজের চরম ভিড় থাকে, লিফটের সামনে বড় লাইন থাকে। আর বাবাকে বলেছিল ভ্যাকসিন দিয়ে দেবে এবার, একটা ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, এগুলো দেখা যাক সেগুলো দিয়েছে কিনা। ভ্যাকসিনটা দিয়েছে? আজকে কি ছাড়বে বাবাকে? আজকেই তো ছাড়ার কথা। আজকেই নিয়ে যাবো তোমায়, তুমি এটা নাও। বাড়ি যাবে, একটু ভালো মুডে থাকো, বলছে তো ডিসচার্জ করলে। তুমি তো চাইলে নিউজ পেপার আর চশমাটা কোথায়? ইন্স্যুরেন্সে ক্লিয়ারেন্স আসবে, তারপর নিতে আসবো, ঠিক আছে? বুঝেছো? আজকেই ছেড়ে দেবে তোমাকে, ইন্স্যুরেন্সে ক্লিয়ারেন্স আসলে আমরা এসে নিয়ে যাব, ঠিক আছে? বাবা এখন একদম অধৈর্য হয়ে গেছে, আজকে ছাড়তেই হবে। হ্যাঁ, লুকে দেখবে, দাঁড়াও। বাবার বেশি হসপিটালে থাকতে থাকতে এরকম হয়ে যায় না, লাস্টের দিকে পুরো অধৈর্য হয়ে যায়, ইমপেশেন্ট। আজকে রোববার, যেহেতু সব বন্ধ, সবই অন্ধকার, বাবা বলছে আজকে তোমাকে নিয়ে যেতেই হবে। প্রচণ্ড রেগে গেছে আজকে না নিয়ে গেলে তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই। এবার ডাক্তার যদি একবার ডিসচার্জ লিখে দেয়, মেডিক্লেমের ক্লিয়ারেন্স আসতে যতক্ষণ সময় লাগুক, অনেক রাত অবধি আমাদের অভিজ্ঞতা লেগেছে, আজকেই নিয়ে যাব। তো ডাক্তার আসছে একটু পরে, ডিসচার্জটা লিখে নিতে হবে, কারণ গতকাল অলরেডি ডাক্তার বলে দিয়েছে, কিন্তু ডিসচার্জটা লিখে নিই। ওটা লিখলে এখান থেকে ডিসচার্জের সব ফাইলগুলো যাবে, তারপর ইন্স্যুরেন্সের ক্লিয়ারেন্স আসলে পেশেন্টকে সারানো যাবে। ডায়ালিসিস তাড়াতাড়ি স্টার্ট করিয়ে দেবে, আমরা বেরোই, সন্ধ্যেবেলা এসে নিয়ে যাবো। শরীর স্বাস্থ্য ঠিকই আছে, ভালোই আছে এখন, আর কোনো অসুবিধা নেই। বাবার জন্যও খুব স্বাভাবিক, কার ভালো লাগে হাসপাতালে থাকতে, তাও কোনো একটা প্রবলেম হলে। এই ক্ষেত্রে তো আমরা যেহেতু ডায়ালিসিস ইউনিট থেকে বলেছিল, তাই আমরা বাবাকে অ্যাডমিট করিয়েছিলাম। দেখা যাক। বাইরে কি বিভৎস গরম, নয় পুরো চান করেছি ঘেমে। আর আজকে একটা সত্যি কথা বলছি, যে বাবা যতবার হসপিটালাইজড হয়, কাজরই অ্যাকচুয়ালি সামনে গিয়ে সব দায়িত্বগুলো নেয়। কারণ আমি এক সময় ফার্স্টের দিকে সেটা হতো, এখন যদিও সেটা হয় না, কারণ আমি এতটা নার্ভাস হয়ে যাই, করা সম্ভব হয় না। কারণ সব মানুষ তো সেম হয় না। আমি জানি অনেকে বলবেন যে না, এটা আপনার দায়িত্ব, করতে হবে, কিন্তু আমি জানি না, আমার ভেতর থেকে আসে না সে ব্যাপারটা। আজকে ওর বাড়ির লোকজন অসুস্থ হলে তখন আমি যাই, কিন্তু আমার বাবার ক্ষেত্রে তো বেশিরভাগ ডাক্তার আমাকে আর ওকে চেনে, কিন্তু ও সবসময় যায়, এবং আমার লাকি চার্ম এখানে, সত্যি কথা বলতে গেলে। সন্ধ্যেবেলা আসতে হবে তো? হ্যাঁ, সন্ধ্যাবেলা, রাত বলেছে রাত 12টা হলেও নিয়ে যেতে। আমি বলছি হ্যাঁ, রাত 12টা হলেও আমরা নিয়ে যাবো। মেডিক্লেমের ক্লিয়ারেন্স আসতে অনেকটাই টাইম লাগে, আপনারা জানেন সেটা। এই বাড়ি ঢুকলাম এখন আমরা চলে এলাম, কারণ সময় লাগবে, ডায়ালিসিস সবে শুরু হয়েছে। নাই হয়ে গেছে কি তোমার? চানু ঘুমু হয়ে গেল? চানু হয়ে গেছে, ঘুমুও হয়ে গেছে। আই নড়বে না, আস্তে।
আজকে লোকনাথ বাবার পুজো আছে, আমি দেব। বাবা খুব মানতো লোকনাথ বাবাকে, প্রত্যেক বছর বাবাই করতো, তারপর বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমি করি। আমার ফুল মিষ্টি ফল সব কেনা হয়ে গেছে, আমি একটু পরে স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দেবো। আবার শুলে কেন, ওঠো। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যেই আপডেটটা দেওয়ার আছে সেটা আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড। সেটা হচ্ছে যে বাবার একটা ব্লাড টেস্ট হচ্ছিল, যেটার নাম ছিল হচ্ছে ব্লাড ফর সিএস কালচার সামথিং। তো সেই ব্লাড টেস্টের রিপোর্টে আমাদেরকে ডাক্তার ওখান থেকে ফোন করেছিল। সেই ব্লাড টেস্টের রিপোর্টে এসছে বাবার একটা ইনফেকশন আছে। এবার সেটা কি ইনফেকশন সেটা একটু দেখতে হবে, দেখে সেইভাবে অ্যান্টিবায়োটিক হবে দিতে, আর অ্যান্টিবায়োটিক হয়তো ইন্টারভেনাস দিয়ে দেবে। তো ডাক্তাররা এখনো বলছে যে ডাক্তার একটু দেখবে, এবং সেটা যদি অ্যান্টিবায়োটিক দিয়ে না সারে তাহলে ডায়ালিসিসের যেই চ্যানেলটা এখানে বানানো আছে সেটাকে বদলাতে হবে। তো এবার আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেরই বাড়ির লোকজনদের হয়তো ডায়ালিসিস হয়, ওনারা বলছেন যে বাবার যে চ্যানেলটা সেটাকে পার্মানেন্ট বানিয়ে নিতে সেই ক্ষেত্রে ইনফেকশনের অসুবিধাটা থাকে না, যেটাকে বলে ফিস্টুলা বা সামথিং। কিন্তু আমি একটু বলে দিই, এগুলো আমাদের অলরেডি অনেকবার ট্রাইড অ্যান্ড টেস্টেড, বাবার ক্ষেত্রে পার্মানেন্ট চ্যানেল বানানো যাবে না। যাই হোক, ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার রিজনটা হচ্ছে এটাই যে আপনারা তো দেখলেন যে বাবা কতটা বাড়ি ফিরতে চায়। এখন স্বাভাবিক যে কোনো মানুষের পক্ষে হসপিটালে এতদিন থাকার, তার উপরে বাবা যেখানে এতবার অ্যাডমিটেড হয়েছে, এটা 16 বা 17 নম্বর বার, তো আজকেও বাবা বাড়ি ফিরতে পারবে না। এবং সেই খবরটা বাবাকে বলা, আমি তো শিওর he will start crying. তো মার মামি এখন একটু যাচ্ছে আবার হসপিটালে, যদিও বিকেলে ভিজিটিং আওয়ার্স নেই, কিন্তু তাও জাস্ট বাবার সঙ্গে একটু দেখা করে বাবাকে একটু বোঝাতে হবে যে আর 2-3 দিন থাকলে বাড়ি ফিরতে পারবে। কারণ ডাক্তাররা বলছে যে যদি এটা ঠিক না হয় বাড়ি যায়, তারপর আবার এরকম মাঝে মাঝে জ্বর আসবে, আবার অ্যাডমিট হতে হবে। কারণ আমরা চাই এবার যে যেটার জন্য ঢুকেছে সেটা যেন সেরে বাড়ি ফেরে, দ্যাট ইজ দ্য থিং। যাই হোক, ভেবেছিলাম যে আজকে ফিরবে, খুবই বাজে লাগছে। কারণ সকালে এতবার বলেছে না হসপিটালে যে আজকে কিন্তু নিয়ে যেতে হবে, আজকে কিন্তু নিয়ে যেতে হবে। কারণ ওই আইসিইউর মধ্যে শুয়ে শুয়ে যেরকম একটা এনভায়রনমেন্ট, ওখানে যে কোনো মানুষ থাকলে তার ভাল লাগবে না। তো বাবাকে এটা বোঝাতে হবে, তখন ভেবেই খুব বাজে লাগছে। আর এমনি জেনারেল ওয়ার্ডটারের সঙ্গে ফোন রাখা যায়, আইসিইউতে তো ফোন রাখা যাবে না। তো যে বাট বাবাকে ওখানে সবাই চেনে অ্যাকচুয়ালি, বাবা এতবার হসপিটালাইজড হয়েছে, ওরা একটু বোঝাবে। আমরা তো আবার আগামীকাল সকালে ভিজিটিং আবার সেই সময়তে যাবো। কয়েকদিন যা চলছে না, পুরো মানে একদম সবকিছু মেসড আপ হয়ে যাচ্ছে। রোববার দিন ছাড়ার কথা ছিল বাবাকে, কিন্তু ফাইনালি রোববার ছাড়েনি, কারণ ব্লাড ফর সিএস এর রিপোর্টটা পজিটিভ এসেছিল, সেটা নেগেটিভ আসেনি, সেই জন্য। তো ওরা বললো 2 দিন আরও রাখবে। আজকে ওরা ডিসাইড করেছে আজকে ছাড়বে, কারণ আজকে ব্লাড ফর সিএসটা পাঠিয়েছে, আর ওদের দৃঢ় বিশ্বাস যে ওটা নেগেটিভই আসবে। তো সেই জন্যই আজকে ওরা ডিসচার্জটা প্ল্যান করেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে বাবা খুব অধৈর্য হয়ে গেছে, সেটা খুব স্বাভাবিক। বাবা এতবার হসপিটালে ভর্তি হয়েছে, আর এই বাবা যতবার হসপিটালে ভর্তি হয় আমাদের বাড়ির পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়। মানে জুন মাসে কত প্ল্যানস আমাদের, বাট কিছুই মানে ঠিক মতো প্লেস করতে পারছি না। নুয়ের 1 বছর হবে, আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা, কিন্তু বাবা আসবে বাড়িতে, তারপর আমরা সব কাজ শুরু করব। পেয়েছে ঘুম। দাদান কই মাম্মা? বুলবুলি, আমার বুলবুলি। বুলবুলি বুলবুলি বুলবুলি। ব্লাড ফর সিএস এর রিপোর্টটা একটু আগে এসছে, তারপর আমাদের হসপিটাল থেকে ফোন করা হয়েছিল যে আজকে ডিসচার্জ, কিন্তু ডিসচার্জ সামারি
এবং ডিসচার্জ লিখে ওরা পাঠিয়েছে হচ্ছে মোটামুটি এই একটু আগে, তো অনেকটা দেরি হয়েছে। আমাদের যতবার এক্সপিরিয়েন্স আছে বাবাকে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে আজ রাত 1-2 মতন বাজবে। দাদা নাচকে আসছে, দাদা নাচছে, এই রে টয়লেট করেছে রে, ব্যাস ঠিক আছে। ডিসচার্জ সামারিটা অ্যাকচুয়ালি পাঠাতে একটু লেট হয়েছে, তবে সব ইন্স্যুরেন্সের ওখানে জমা পড়তে পড়তে রাত 8টা হয়ে গেছে, এখন 10:30 মতো বাজে, একটু আগেই অ্যাপ্রুভাল এসছে, এখন বেরোবো, আমরা রওনা হবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন, ওখানে তো অলরেডি একটা জ্যাকেট আছে, জ্যাকেট মুড়িয়ে দিয়েই আনতে হবে। তুই বেরোলি না, তুই তাহলে গাড়িতেই চল। কি হলো? বাজে মোটামুটি রাত 11:30, বিল পেমেন্ট হয়ে গেছে, এবার ওয়ার্ডে যাবো, গিয়ে বাবাকে নিয়ে বাড়ি ফিরবো। রিলিফ, ইনফেকশনটা আর নেই, আজকে ব্লাডের রিপোর্ট এসে গেছে, নেগেটিভ আছে, সো ইটস পারফেক্টলি ফাইন নাও। ছাড়িয়ে নিয়ে যাওয়ার দিনটা না মানে ভেতরে খুব একটা মানে রিলিফ, স্বস্তি হয় না, একটা প্রচণ্ড একটা স্বস্তির ফিলিং আসে। অত রেগে গেছে, এতদিন থাকতে হয়েছে হসপিটালে। অ্যাপোলো পুরো ফাঁকা এখন, আমি যাচ্ছি বাবার ওয়ার্ডের দিকে, ওখানে জামা কাপড়গুলো দিয়ে আসি। ওঠো, বাড়ি চলো। ঠাকুরের দিকে মরিয়ে যাবো আমি, ওই তো সহি রেডি হয় না, রেডি হয় না, রাহুল পেমেন্ট করে আসছে। ফাইনালি রিলিজ হলো বাবার। বাবার সামনেই বসে সবসময়, বসতে সুবিধা হবে। এখন এতদিন, হ্যাঁ সামনেই বসবে, এখন এতদিন বেড থেকে নড়াচড়া হয়নি তো, ফিজিও লাগবে, ফিজিওথেরাপি না করলে হবে না। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, একটা আইভির জন্য চ্যানেল বানানো আছে, বাঁ হাতে ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দেবে, নেক্সট 5 দিন অবধি দেবে ডায়ালিসিসের সময়, তারপর ওটাকে খোলা হবে। আর ইনফেকশনের মার্কার এখন নেগেটিভ, যেটা বললাম, বাড়ি ফিরবো, দ্যাটস ইট। অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে আবার। গুড মর্নিং এভরিওয়ান। গতকাল আমাদের বাবাকে নিয়ে ফিরতে ফিরতে 12:30-1টা বেজে গেছিলো, শুতে শুতে একটা ব্লু অলরেডি ঘুমিয়ে পড়েছিল। বাবার আর ব্লুয়ের সাথে দেখা হয়নি রাত্রিবেলা, ব্লু এইমাত্র উঠলো, এখন নিয়ে যাব ওকে বাবার সাথে দেখা করাতে। বাবা উঠে পড়েছে, উঠে হরলিক্স খেলো, হরলিক্স আর নেফ্রো ড্রিঙ্ক একটা থাকে, ওটা খেলো। আমিও উঠে ব্রাশ ট্রাশ করে ফেলেছি, বাট আমার এখনো চাটা কিছুই খাওয়া হয়নি। এখানে দেখো তো দাদান, কে এটা, কে এটা, কে আইটা আবার কি? বই দাদুর সাথে দেখা করতে এসেছে। দেখো দেখো, গুড মর্নিং বলছে। বুলবুলি, এই বুলবুলির দুটো দাঁত উঠেছে। হ্যাঁ শুনো, দেখি দাঁতটা দেখাও। দাঁত দেখাও। দেখাবে না, বদমাইশ হচ্ছে, কাউকে দাঁত দেখাবে না। বলছি তোমার চশমাটা না হসপিটালে ফেলে এসছো, কালকে যখন যাবে ডায়ালিসিস নিতে চশমাটা নিয়ে নিতে বলেছে। ঠিক আছে। কি করো তুমি? তুই কি কথা বুঝিস? সোনা, আমার সোনা ছেলে খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু। না না, খুব ভালো ছিল। যে কোনো সময় এই শুরু হলো, না না বুঝছে না, তাই তাই দেখাচ্ছে, দেখো তাই তাই তাই, মামা বাড়ি যাই করো, মামা বাড়ি ভারী মজা, কিচ্ছু নাই। দাদু এসছে, দাদুকে ও আমাকে করতে হবে, আচ্ছা তাই তাই তাই। দাদু এই তোমায় ঘুরে আবার দেখাচ্ছে। ও বুলবুলি, ওই দেখো, খুব ভালো লাগছে বুলবুলি, মিষ্টি দেখতে হয়েছে বুলবুলি। ও বুলবুলি, কাল রাত 1টায় ফিরেছে। আসলে ওর বাবা বাড়িতে না থাকলে আমাদের নর্মাল কাজকর্ম একদম ভালো লাগে না করতে, নিজের পড়াশোনা কিচ্ছু হয় না, কিচ্ছু করতে পারি না, শুধু মনটা পড়ে থাকে যে আহা বেচারা কষ্ট লাগে, একা একা বসে আছে। যাই হোক, কালকে রাত্রে এসছে, সেটা অনেকটা রিলিফ আমাদের জন্য। এখন আমরা আস্তে আস্তে আবার নর্মাল লাইফে ফিরে যাওয়ার চেষ্টা করব। আর আমাদের পুচকু তো আছেই, অনেকগুলো ভিডিও দিলাম পরপর 4টে না 5টা, তারপরে ওর বাবা ভর্তি হয়ে গেল, তারপর আর কিছু করতে পারিনি। ওর বাবা বাড়িতে না থাকলে আমার কিচ্ছু করতে ইচ্ছে করে না। এই আমাদের সোনা,
সোনা খুব দুষ্টু হয়েছে, এই বয়সে যা স্বাভাবিক। যাই হোক, ফাইনালি বাবা এসছে বাড়িতে। এবার আস্তে আস্তে আমরা সকলেই স্বাভাবিক ছন্দে ফিরবো। একটাই সাজেশন সকলকে দেবো, যেহেতু আমরা এইসব হসপিটালের ব্যাপার নিয়ে খুব ওয়েল অ্যাকোয়েন্টেড, বাবা এতবার হসপিটালাইজ হয়েছে, সবাইকে বলবো একটা করে মেডিক্লেম বা মেডিকেল ইন্স্যুরেন্স বানিয়ে রাখতে, অনেক লাভে দেয়। আমাদের তো একটা কর্পোরেট ইন্স্যুরেন্স রয়েছেই আমাদের অফিসে, যেটা খুবই হেল্পফুল। সেটা ছাড়াও আমরা একটা বানিয়েছিলাম ন্যাশনাল ইন্স্যুরেন্সের। আজকের যুগে এসব ট্রিটমেন্ট এত এক্সপেন্সিভ যে মেডিকেল ইন্স্যুরেন্স থাকলে আপনার লাভ হবে অনেকটাই। যাই হোক, এখানে আজকে মতো ভিডিওটা শেষ করলাম, আর আপনাদেরকে আমাদের আপডেটটা জানালাম। এই মাসে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে পরপর, তো দেখতেই পাচ্ছেন অফিস করছি। আজকে মতো এখানে ভিডিওটা শেষ করলাম, বাই।